নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি আতাউর রহমান সর্বপ্রথম আপনাদের স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল আতাউর ট্রাভেল লাইভ ব্লগে। আজ 29শে ডিসেম্বর সোমবার আমরা সপরিবারে চলেছি বাওয়ালি ফার্ম হাউসের উদ্দেশ্যে। এটা আমাদের বাটানগরের নিবাস থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত এবং সময় লাগবে মোটামুটি 45 মিনিটস। কিন্তু কলকাতা থেকে এর দূরত্ব মাত্র 30 কিলোমিটার। তো বাওয়ালি ফার্ম হাউসে, যেটা নাকি এখন এই মুহূর্তে বজবজে অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। তো যাত্রাপথ শেষ করে আমরা বাওয়ালি ফার্ম হাউসের মধ্যে প্রবেশ করে গেছি। আমাদের রেজিস্ট্রেশন মানে আমাদের নামধাম লেখা এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যকলাপের পর আমরা চেকিং পর্ব মিটিয়ে নিয়ে আমরা এগিয়ে চলেছি। দেখুন আমাদের সামনে ব্যাটারি কার। এই ব্যাটারি কারেই আমাদের যে বাড়ি বা যে ঘর যে আমাদের নেওয়া হয়েছে সেই ঘরের উদ্দেশ্যে আমাদের নিয়ে যাবে। এখানে বলে রাখা ভালো, এই রাজবাড়ি বা অ্যাকচুয়ালি বাওয়ালি ফার্ম হাউস এটা কিন্তু মণ্ডল পরিবার বা মণ্ডল জমিদারদের দ্বারা নির্মিত। মণ্ডল পরিবার বা জমিদাররা যারা ছিলেন তারা এর পাশে কিন্তু বাওয়ালি রাজবাড়ি আছে, সেই রাজবাড়িতে থাকতেন, সেটাই তাদের প্রতিষ্ঠিত। তার সঙ্গে পরবর্তীকালে এই ফার্ম হাউসও কিছুটা ওনাদের সময় তৈরি হয়। দেখুন আমরা এগিয়ে চলেছি আমাদের ব্যাটারি কারে। চারদিকে সুন্দর সবুজের সমাহার, প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। এখানে যেটা বলছিলাম আমরা, এখানে বিভিন্ন রকমের থিমের বাড়ি আছে বা ঘরগুলো থিমের, প্রত্যেক কটা কোনো গল্পের নামে বা কোনো রামেন্দ্রিক নামে এদের নামকরণ করা হয়েছে ঘরগুলির। তো দেখুন আমাদের ডান দিকেও একটি ঘর যাচ্ছে, এটা একটা থিমের ঘর, প্রত্যেক কটা ঘরই বা বাড়ি বলতে পারেন। তো আমরা চলেছি আমাদের গন্তব্যস্থলের কাছে আমরা পৌঁছে গেছি। এই ডান দিকটা কিন্তু এদের রেস্টুরেন্ট ছাড়িয়ে আমাদের ব্যাটারি কার এগিয়ে চলেছে আমাদের নিয়ে। বাঁদিকে একটা সুন্দর পুকুর। এই সামনে যে বাড়িটা দেখছেন এই বাড়িতে কিন্তু আমরা থাকবো। কাঠের সিঁড়ি। এই দুটো বাড়ির দুটো নাম, একটা নাম হচ্ছে তপভঙ্গ আর একটা হচ্ছে অভিসারী। তো আমাদের তপভঙ্গেই আমাদের ফ্ল্যাট বুক মানে আমাদের স্টেইং আছে, মানে এখানে আমাদের বুক করা আছে। দেখুন আমাদের বাড়ির এটা আমাদের হচ্ছে সেই রেস্টুরেন্টের যে জায়গাটা বললাম, এটা আমাদের রেস্টুরেন্ট। তো আমি একটু এগিয়ে যাচ্ছি। রেস্টুরেন্টের পাশ দিয়ে আমাদের বাঁ দিকে পুকুর, ডান দিকে ছোট্ট একটা মাঠ। দেখুন এই ব্যালকনিতে আমার ছেলে দাঁড়িয়ে আছে, ওপর থেকে পুকুরটা দেখার চেষ্টা করছে। নিচে একটা ফ্ল্যাট বাচ্চা রুম বলতে পারেন। প্রত্যেক কটা রুমের আলাদা আলাদা নাম। বাংলার ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য এই বাওয়ালি ফার্ম হাউসে পুরোপুরি ধরে রাখার চেষ্টা করা হয়েছে। প্রত্যেক ক্ষেত্রে আমি কিন্তু বাঙালির যে মিশে আনার পরিচয় আমি বুঝতে পারছি। বাঙালি ঐতিহ্য প্রত্যেক পদে পদে যেন আমাকে দেখে দিচ্ছে। এই যে সিঁড়ি, এই কাঠের সিঁড়ি, ডান দিকে চলে গেল আপনার অভিসারী আর বাঁ দিকে হচ্ছে তপভঙ্গ। এই তপভঙ্গে আমরা থাকবো। দেখুন সুন্দর একটা রাউন্ড শেপেড ব্যালকনি, খুবই সুন্দর। আর মিসেস এসে বসে পড়েছে চেয়ারে।
চলুন আপনাদের একটু তপভঙ্গটা দেখিয়ে দিই। দেখুন, এটা 3 to 4 অকুপেন্সি রুম। এগিয়ে যাই, উপরে দেখছেন ওখানে 1 থেকে 2 থাকতে পারে। আর সুন্দর কাঠের সিঁড়ি দেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে 2 বেডের একটা বেড। তো এখানে 2 থাকতে পারে, টোটাল 4 থাকতে পারে বা 3 থাকতে। যদিও আমরা 3 এসেছি, তো আমরা এই জন্য 3 জন্য এই রুমটা আমাদের দিয়েছে। দেখুন, সামনে 3টে জলের বোতল, 3টে লেপ উইথ কভার, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা দেখলেও দেখুন সেই আমাদের আগেকার দিনে টেলিফোন। এখানে দেখুন আমাদের সেই পুরনো আমলের রেকর্ড প্লেয়ার, গ্রামোফোন কোম্পানি। এটাকে মাড হাউস বলা হয়। মাড হাউস প্রকৃত সেই অর্থে মাড হাউস না, পরে বলছি। ওপরটা দেখুন সুন্দর সিলিং। এখানে অ্যাকচুয়ালি সিমেন্টের যে রংটা, সিমেন্টে দিয়ে অ্যাকচুয়ালি ঘোলা বলা বা মারা বলা হয়, ঘোলা সিমেন্টটা দিয়ে অ্যাকচুয়ালি ব্রাশ দিয়ে রং করা হয়েছে। সুন্দর আয়না, আবার প্রতিফলন দেখতে পাচ্ছেন। সাবেকিয়ানার যে পূর্ণতা সেখানে এই ফ্ল্যাটের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, সুন্দর বাথটব দেওয়া আছে, সামনে গিজারের ব্যবস্থা, ওয়েস্টার্ন কমোড, টাওয়েল 3টে। এখান থেকে আমাদের বেডটাকে আবার দূর থেকে দেখালাম। ফ্রিজ, সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে দেখি। উপরটা একটা বিরাট আয়না দেওয়া আছে, সামনে সুন্দর জানলা, উপরে টেবিল ফ্যান। এই দেখুন বেডটা 2 থাকতে পারে, 2 জন্য ব্যবস্থা করা আছে। এসি দেওয়া আছে। উপর থেকে আমাদের বিছানাটা দেখানো হলো। এটা হচ্ছে তপভঙ্গ। সত্যি এখানে এলে তপস্যা ভঙ্গ না হয়ে অর্থাৎ ভঙ্গ হবেই, তপস্যা ভঙ্গ হবেই। উপর থেকে আমাদের সেই ডান দিকের পুষ্করিণীটা দেখানো হলো। ব্যবস্থাপনা খুবই ভালো। দেখুন তপভঙ্গ, এইভাবে প্রত্যেক কটা ঘরের বাইরে বা রুমের বাইরে ওদের নামকরণগুলো করা হয়েছে। দেখুন বাইরেটা আপনাদের দেখাচ্ছি, সুন্দর হ্যাঙ্গিং টবের ভেতরে গাছ লাগানো আছে। অভিসারী, অ্যাকচুয়ালি তপভঙ্গে কিছুটা প্লাম্বিং এর প্রবলেম ছিল, সেই জন্য আমাদেরকে ওরা তপভঙ্গ থেকে এই অভিসারী এই রুমটাতে শিফট করেছে। দেখুন আমার ছেলে রীতিমতো এনজয় করছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে এবং ও ডিসাইড করেছে উপরের রুমটাতে, উপরের বেডটাতেই ও ঘুমাবে, ওখানে কাউকে যেতে দেবে না। এটা নিচের বেড, একেবারে আইডেন্টিক্যাল অফ তপভঙ্গ। সম্পর্কে দেখলেন একটা টিভি লাগানো আছে, তপভঙ্গতেও ছিল, অভিসারীতেও একই অবস্থা। তো যেটা বলছিলাম,
যে এখানে যে মণ্ডল পরিবাররা অ্যাকচুয়ালি সপ্তম দশকে এখানে বসবাস করেছিলেন, তারা অ্যাকচুয়ালি জমিদার ছিলেন এবং তাদের পৃষ্ঠপোষকতায় তাদের যে বাওয়ালি রাজবাড়ি এবং এই বাওয়ালি ফার্ম হাউসটা কিন্তু গড়ে উঠেছিল। বাওয়ালি এখানে অ্যাকচুয়ালি বজবজের একটি ছোট্ট গ্রাম, সেই গ্রাম থেকে এখানে ওই যে বাঁদিকে দেখলেন এটা কিন্তু ওয়াশ বেসিন মানে হচ্ছে আপনার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে যে হাতটা ধোবেন সেখানে এখানেই হাত পা মুখ টুক ধোয়ার জন্য এখানে ব্যবস্থা। এটা খুব সুন্দর পুকুর, দূর থেকে আপনাদের আমাদের বাড়িটা দেখানোর চেষ্টা করছি ফোকাস করে। সুন্দর একটা মনোরম স্নিগ্ধ মন ভোলানো পরিবেশ। এই সেই রেস্টুরেন্টের কথা আপনাকে বলছিলাম। দিনের বেলা এরা এখানেই খাওয়ার আয়োজন করেছে, লাঞ্চ এবং ব্রেকফাস্ট এখানেই হয়। লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্টের মেনু পরে বলবো, এবং এখানে লাঞ্চের যে আলাকার্ড বা আপনার ব্রেকফাস্টের আলাকার্ড বা যেটা বলে প্যাকেজ সম্বন্ধে শেষে আপনাদের এবং রুম রেন্ট সম্বন্ধে শেষে বলবো। দেখুন লাঞ্চ রুমের পাশে একটা ছোট্ট রুম আছে, অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের পাশেই। এখানেও সুন্দর ব্যবস্থা আছে। এখানে মনে হয় ছোটোখাটো প্রোগ্রাম হয়, উইথ হাই টি বা স্ন্যাক্স বলতে পারেন। হ্যাঁ, এই আমাদের লাঞ্চ চলে এসছে। আমাদের লাঞ্চটা এই প্যাকেজটা আমরা নিয়েছি, এটা ভেজ প্যাকেজ at the rate of $299 plus 5% GST। আমার ছেলেও বসে গেছে। লাঞ্চে কি আছে একটু পরেই আপনারা শুনবেন। সুন্দর কাঁসার থালায় মিসেস রিভিউ দেবে, ওর মুখেই শুনুন। খুব ভালো প্রিপারেশন। একটা দিয়েছে আলু ফুলকপির তরকারি, সিজনাল ভেজিটেবল। একটা দিয়েছে ভেজ ডাল, ডালু ভাজা, বেগুন ভাজা, চাটনি, মিষ্টি, পাঁপড়। আমি এখন ডাল দিয়ে খাওয়া শুরু করলাম। এটা খুবই সুন্দর লেগেছে, একদম ঘরোয়া। শুনলেন লাঞ্চের রিভিউ। এটাও আরেকটি থিমের বাড়ি বা থিমের রুম বলতে পারেন। এখানে আমার মিসেস, আমার ছেলে বসে দাঁড়িয়ে আছে। তারা বিভিন্ন পোজে ফটো দিচ্ছে আমাকে। তাদের ফটো আমি ক্যামেরা বন্ধ করে রাখছি। মুহূর্তগুলো সত্যি যেন যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। অপূর্ব সব থিমের বাড়ি বা থিমের ঘর বলতে পারেন। দেখুন চারদিকে দেয়ালে তার বর্ণনাও কিছু এখানে তুলে ধরা হয়েছে। সুন্দর একটা দেয়াল ঘড়ি, সেই পুরনো আমলের। ওয়াল ক্লক, লম্বা করিডোর। আমরা যেহেতু 29 তারিখে এসেছি, এখানে খুবই ফাঁকা। 31 ডিসেম্বরে অথবা 1 জানুয়ারির পর থেকে প্রচন্ড ভিড় হবে। যেটা আপনাদের আগেই বলেছি, এখানে 36টি ঘর আছে এবং প্রায় 14 বিঘা জমির ওপরে বেষ্টিত। এখানে প্রচুর উদ্ভিদ বলতে পারেন বা গাছপালার এখানে চাষ হয়, বা যেটাকে বাংলা ভাষায় নার্সারি বলা হয়। এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের গাছপালা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। এখানে সামনে দেখুন বাচ্চাদের খেলার জায়গা। এখানে ছোট্ট মন্দির,
যারা ডে ট্রিপে আসেন, যদি অনেকে থাকেন, তাদের জন্য এইরকম ব্যবস্থা করা হয়। তাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এরা বাইরে করে। ডে ট্রিপের ব্যাপারটাও আপনাদের পরে বলবো, আমরা এদের রিসেপশনিস্টদের কাছ থেকেই জেনে নেবো, তারাই বলবে। ডে ট্রিপ মানে হচ্ছে সকালে আপনি এলে আমার তো ব্রেকফাস্ট এবং এদের সঙ্গে লাঞ্চ দেবে এবং হাই টি দেবে। সেক্ষেত্রে আপনাদের রাত্রে থাকবেন, থাকার পারমিশন থাকবে না, সেই জন্য ওরা পার হেড হিসাবে একটা রেট ধরে। এবং তাছাড়া যদি আপনারা অ্যাডিশনাল রুম নেন ফ্রেশ হওয়ার জন্য, রিফ্রেশ হওয়ার জন্য, সেটা অ্যাকর্ডিং টু টেরিফ চার্জ ওরা কিন্তু নেবে। এই দেখুন, ডান দিকে একটা বিরাট লন বা মাঠ বলতে পারেন, এখানেও বিরাট ওদের অনুষ্ঠান বা জন্য কোনো পার্টি যদি থাকে, ম্যারেজ পার্টি বা বার্থডে পার্টি, এখানে সেলিব্রেট করা হয়। দেখুন দূরে একটা, এখানে মাঠের সাইডেই কিন্তু বসার স্থান। সামনে একটা দেখলেন থিমযুক্ত বাড়ি বা ঘরই বলি এবার থেকে। আপনারা দেখতে থাকুন। আমি চারদিকটা আপনাদের দেখিয়ে একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দেখার ব্যবস্থা করে দিই। মাঠের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। আমার মিসেস অনেকদিন পরে রিল্যাক্স হয়ে বসে আছে। এই যে যেগুলো বলছিলাম আপনাদের নার্সারির কথা, এগুলো কিন্তু টপে আছে, মানে এগুলো শিফট করা যায়, মানে এগুলোই এরা বিক্রি করে দেয় যার যেরকম প্রয়োজন। কিন্তু দাম বড্ড বেশি। এই যেগুলো দেখছেন এগুলোর দাম কিন্তু এক একটা, এই যে 5টা করে আঙুলের মতো দেখলেন, এগুলোর দাম কিন্তু এক একটা 400 টাকা করে এরা বলেছে। আই থিঙ্ক ইটস ভেরি কস্টলি। এই দেখুন, এখানেও কিছু গুল্ম আছে, অনেকগুলোই আমি চিনি না। তো যারা গাছ ভালোবাসে এবং যারা বটানিস্ট বলতে পারেন, তাদের ক্ষেত্রে এটা আইডিয়াল জায়গা। বা সবুজ বনের যারা, সবুজ তো বন সবারই, যাদের প্রকৃতি লাগে বা গাছপালা ভালো লাগে, তাদের জন্য কিন্তু এটা স্বর্গীয় স্থান বলতে পারেন। দেখুন বিভিন্ন টাইপের উদ্ভিদ। আমার মিসেস এবং আমার ছেলে আনন্দে দোলনা দুলছে। তারপর দেখি আর কি দেখতে পাওয়া যায়। দেখুন সব অদ্ভুত গুল্ম জাতীয় গুল্ম। এগুলোকে গাছ বলবো না, কারণ এগুলো সব টবেই রাখা আছে। দেখুন পাশে একটা সুইমিং পুল, ছোট্ট যদিও। এখানটা আবার গোল মতো একটা জায়গা, এখানে নিশ্চয়ই কোনো ইভেন্ট হয়, আমার জানা নেই। সুইমিং পুলটা খুবই সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে যেটা আগে দেখাচ্ছিলাম, নীল আকাশের নিচে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে কিন্তু এরা ডিনারটা সার্ভ করে। দেখুন রেস্টুরেন্টের বাইরে থেকে আমরা সুইমিং পুলটা দেখি, পাশেও একটা বাড়ি, চারদিকে বাড়ির ছড়াছড়ি, খুবই সুন্দর রেস্টুরেন্টটা। দেয়াল চিত্রে ভর্তি।
এটা হচ্ছে ওদের বার কাম রেস্টুরেন্ট, দোতলায় উঠতে হয়। খুবই সুন্দর। বারবার আপনাদের সুন্দর বলছি, আমার কাছে যেন বিশেষণ হারিয়ে গেছে, তাই অন্য কোনো বিশেষণ এই মুহূর্তে মনে পড়ছে না। দেখুন, এদেরকে আপনারা চেনেন, নতুন পরিচয় আর দিলাম না। এটা হচ্ছে দুর্গ টাইপের বাড়ি। তো যেখানে আপনারা বলছিলাম বিভিন্ন রকমের বাড়ি এখানে আছে, তার মধ্যে এটাও একটা উল্লেখযোগ্য। দেখুন, চিত্রাঙ্গদা, এই ঘরটার নামকরণ করা হয়েছে চিত্রাঙ্গদা। সেই জন্য চারদিকে বর্ষা, বল্লম, তলোয়ার ইত্যাদি দিয়ে এই বাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে। ক্রস বল্লম। মনে হয় রাজ পরিবারের কোনো বিশিষ্ট ব্যক্তি ফটোগ্রাফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছিল। সিঁড়ি দিয়ে আমরা উঠে যাই। অন্তরীণ। আপনারা বাড়ির নামগুলো দেখতে থাকুন। মেঘে ঢাকা তারা, সুন্দর ঝাড়বাতি। এর পাশেই কিন্তু বিরাট একটা পুকুর। এই পুকুরে প্রচুর মাছ চাষ হয়। সুন্দর বসার ব্যবস্থা আছে, মানে এখানে বসে বসে আপনারা পুকুরকে এনজয় করতে পারেন। পুকুর মানে পুকুরের জলকে, মাছের খেলা, মাছের লাফানো, সবই এখানে বসে এনজয় করতে পারেন। দূরে যেটা দেখছেন, এখানে দুটো চালের ঘর করা আছে। চাল মানে কি হচ্ছে, খড় দিয়ে এখানে বসে বসে টাকা খরচ করে মাছ ধরতে হবে। এটা একটা সুন্দর বাড়ি। বাড়ি না, এটা হচ্ছে এদের, বলছি আপনার পরে। এটা হচ্ছে এদেরকে নাম করা দিয়েছে একটা বার। এটা রেলের একটা কামরার আদলে তৈরি। দেখুন, জানলাগুলো দেখতে পাচ্ছেন, ট্রেনের জানলা, ট্রেনের বগি। গাছবাড়ির পাশে দেখুন, বাইরে থেকে দেখতে আমাদের পুরো ট্রেনের একটি বগির মতো। এটার নাম হচ্ছে মধুশালা, অর্থাৎ বার হাউস। এখানে সুরাপানে যারা আসক্ত তাদের যেটা ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা যাচ্ছি এদের সিগনেচার হাউস, যেটাকে গাছবাড়ি নাম বিখ্যাত। পুরো গাছটাকে এরা ব্যবহার করেছে এবং গাছের সঙ্গে সমন্বয় করে কাঠের বাড়ি তৈরি করেছে। গাছ বাড়ি নামে অভিহিত। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। কোনো ক্রমে গাছের কোনো অংশকে এরা নষ্ট করেনি। দেখুন, প্রত্যেক কটা গুড়ি কাণ্ড সবই দেখা যাচ্ছে। শাখা উপশাখা সবই বিস্তারিত লাভ করেছে। কোনো অংশ গাছের কেটে দিয়ে এরা কিন্তু বাড়ি তৈরি করেনি। সিঁড়িগুলো এখানে পার্টিকুলারলি দেখলাম, সিঁড়িগুলো খুবই ফ্ল্যাট। যাদের পায়ে ব্যথা আছে তাদের উপযোগী। কিন্তু তপবন, যেখানে আমরা তপভঙ্গে আছি বা ওখান থেকে পাশে দিশারিতে গেছি, অভিসারিতে গেছি, সেখানে সিঁড়ি লাস্ট ল্যাব যেটা আছে খুবই খাড়া। অ্যাটলিস্ট বলতে পারেন 80 ডিগ্রি 75 ডিগ্রি অ্যাঙ্গেল। কিন্তু এখানে দেখছি সেইটা নেই।
দেখি নিচে কি। হ্যাঁ, এই ঘরটা দেখুন, রক্ত করবি, বাইরে ওয়ালটাও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে তাসের দেশ। যেমন নামকরণ, তার সঙ্গে সামঞ্জস্য রেখে দেয়াল চিত্র গঠন করা হয়েছে। রথের রশি, আমরা রুমগুলোর ভেতরে যেতে পারিনি কারণ এগুলো টোটালি লকড আছে। ডাকঘর, সরি, এটা ডাকঘরকেই বসিয়ে দেওয়া হয়েছে দরজার উপরে। দূর থেকে দেখুন সেই পুকুরটা দেখা যাচ্ছে। এবার চলুন আমরা একটু উপরটা দেখে আসি। দুটো গাছবাড়ি পাশাপাশি আছে এবং প্রত্যেক গাছবাড়িতে উপরে আর নিচে মিলিয়ে 6টা করে রুম আছে, মানে টোটাল 12টা গাছবাড়ি, 12টা রুম এই দুটো গাছবাড়ির মধ্যে অবস্থিত। নিচে 3টে রুম আপনাদের দেখালাম। চলুন উপরে যাই। দেখুন গ্রিন কার্পেট পাতা, সুন্দর চেয়ার, বনপুলক, বনজ্যোৎস্না। এই দেখুন সামনে দেখলেন বিরাট কাণ্ড গাছে, সেটাও ইন্ট্যাক্ট রাখা হয়েছে। বনপলাশ, বনান্তে, এদিক থেকে দেখুন পুরো করিডোরটা, গাছের বিরাট কাণ্ড, যেন মাটি ফুঁড়ে আমরা উঠতে দেখেছি। এটা হচ্ছে ফ্লোর ফুঁড়ে, ছাদ ফুঁড়ে গাছটা উপরে উঠে এসছে। দেখুন সামনে একটা গাছের বিরাট কাণ্ড, সত্যি গাছবাড়ি, নামকরণ সত্যি সার্থক। চলুন আমরা নেমে যাই, গিয়ে পরেরটাই উঠবো, পরের গাছবাড়িটাই উঠবো। সরি, প্রচন্ড ঠান্ডা এখানে, তাই গলা বসে গেছে, মনে হয় যেন দার্জিলিংয়ে চলে এসছে। এটা আরেকটা বাড়ি, নিচের তল্লাটা রাজবাড়ি। দেখি এখানে কি কি নাম মেলা রেখেছে। তার নিচ থেকে দেওয়া ছবি। আমরা দোতলা উঠি, বনবীথিকা। দেখুন পাণ্ডব চারপাশে কাঠ বসিয়ে এখানে চা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আপনি বাড়ি বাড়ি চা খাবেন, প্রকৃতির উপভোগ করবেন, তার সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। এই দেখুন এক একটা প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে গাছের কাণ্ডকে বেষ্টিত করে, বেষ্টন করে। মাঝে মাঝে ভাবি আমাদের কলকাতায় এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান এবং এত কাছে এগুলো অবস্থিত থাকা সত্ত্বেও আমরা সেই দূরে বিদেশে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং এগুলো সহজলভ্য, ইজিলি পাওয়া যায়, ইজিলি অ্যাভেলেবল এবং খুবই
চিপ রেট। বনবিতান, দেখি এই ঘরটায় কি আছে। চলুন আমরা এগিয়ে যাই। রাজবাড়ি থেকে আমরা নেমে এলাম। এখানে বিভিন্ন গাছের ফল বা পরিচিতি, পাতা ফুল ফলের পরিচিতি এখানে ছবি তুলে তার বর্ণনা করা আছে, সেগুলো আপনারা দেখতে থাকুন। এগুলো কিন্তু ভেষজ, এই যে ভেষজগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের বিভিন্ন কাজে উপযোগী। এই গাছটা বিভিন্ন কাজে লাগে। এটা হচ্ছে একটা খেলাঘর। এই খেলাঘরের মধ্যে দেখুন কি কি আছে। দূরে একটা টেবিল টেনিস, মেসি, সৌরভ গাঙ্গুলি, ক্যারাম বোর্ড, এখানে বাচ্চাদের খেলার জন্য স্লিপার। খেলাঘর থেকে আমরা বেরিয়ে এলাম। এই যে আপনাকে বলছিলাম একটু আগে ট্রেন বা ট্রেনের বগি, এটাই তার এন্ট্রান্স। সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এটা একটা বাস্কেটবল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস্কেটে বল নিক্ষেপ করা যেতে পারে বা প্র্যাকটিস করা যেতে পারে। আমাদের সেই অভিসারী বাড়িটা এখানে, পাশেই তপভঙ্গ। দেখি আর কি কি আমরা দেখতে পারি। সিঁড়িগুলোর কথা যে আপনাদের বলছিলাম, এই দেখুন পার্টিকুলারলি এই লাস্ট লেফট যেখান দিয়ে আমার মিসেস উঠছিল, ওটা অলমোস্ট 75 ডিগ্রি অ্যাঙ্গেল। আরেকটা জিনিস এখানে দেখলাম, এখানে যে কাঠের সিঁড়িগুলো প্রচণ্ড লকপক করে, পড়ে যাবে না কিন্তু যে কোনো সময় ডিসব্যালেন্স হয়ে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। দেখুন আমরা রাত্রে বেরিয়েছি, রাত্রিকালীন দৃশ্য। কেউ বাইরে বেরোয়নি, খুব কম সংখ্যক লোকই কিন্তু ডিনার খেতে যাচ্ছে। আমরাও চলেছি, যদিও রুম সার্ভিস অ্যাভেলেবল, কিন্তু এখানে একটা সুখের বিষয়, আগে রুম সার্ভিস এরা 10% নিত, সেটা এখন অফ হয়ে গেছে। এখন আপনারা খাবার দাবার রুমেই নিয়ে এসে খেতে পারেন। রুম সার্ভিসটাও যেটা আগে বলা হয়েছিল খুবই বাজে, এখন কিন্তু খুবই ভালো, প্রম্পট রুম সার্ভিস এরা দেয়। এই সকালে বলছিলাম এই গোল জায়গাটা, এখানে নিশ্চয়ই কোনো ইভেন্ট হয়। দেখুন রাত্রিকালীন দৃশ্য। প্রচণ্ড, একলা যাওয়ার পক্ষে সম্ভব না। গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই দেখুন আমাদের যে রেস্টুরেন্টটা বললাম, নীল আকাশের নিচে, এখন যদিও মেঘলা আকাশের নিচে হয়ে গেছে, মেঘলা না, রাতের আকাশে, রাতের অন্ধকারের নিচে হয়ে গেছে রেস্টুরেন্টটা। এখানে আমাদের ডিনার সার্ভ হবে। সুন্দর আলোক ব্যবস্থা। নিঝুম রাত্রি, বুঝতে পারছেন কতজন লোক বাইরে এসছে, মানে আমাদের গেস্ট বলতে পারেন। সবাই ম্যাক্সিমাম, যদিও জনসংখ্যা খুব কম, টুরিস্ট খুব কম। দেখছেন আমার পোশাক দেখে বুঝতে পারছেন কি ঠান্ডা। আমি যে জ্যাকেটটা পরে আছি এটা কিন্তু -10 ডিগ্রি অবধি তাপমান সহ্য করতে পারে। কিন্তু এখন এই মুহূর্তে এখানকার তাপমান এনিথিং অ্যারাউন্ড 9 ডিগ্রি সেন্টিগ্রেড, ভীষণ ঠান্ডা যাকে বলে, হাড় কাঁপানো ঠান্ডা। তো চারদিক দেখছেন, দেখুন উপরটা, রেস্টুরেন্টের উপরটা পুরো কাচের ঘেরা, এবং এখান থেকেই কিন্তু আকাশটা দেখা যায়। এখন কিছুই দেখতে পাবেন না, কারণ আকাশ হচ্ছে অন্ধকার,
সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করা হয়েছে। দেখুন ক্যাফে গুঞ্জন। তবে নীল আকাশের নিচেও বলা হয় রেস্টুরেন্ট বা ক্যাফে গুঞ্জন নামে এরা এটা পরিচিত। দেখুন কি ভৌতিক অবস্থা, আমাদের বাড়িটার কি অবস্থা হয়েছে। যারা একটু ভয় পায় তারা কিন্তু মোটেই একা এখানে ঘুরে বেড়াতে পারবে না। ভীষণ ছমছমে পরিবেশ। চাঁদেরটা দেখুন কি অন্ধকার। বার্ড হাউস যেটা আমরা আছি, এর উপরে ফ্লোরটাই আমরা আছি। দেখুন ব্যালকনিটা কি সুন্দর লাগছে বাইরে থেকে। মায়াবী পরিবেশ বলতে যে কি বোঝায় সেটা এখানে রাত্রিকালীন সৌন্দর্য আমরা উপলব্ধি করছি। এই যে সকালে বলেছিলাম খেলাঘরটা, দেখুন রাত্রে কি অবস্থা। দেখি কতটা যাওয়া যায়। কিন্তু শরীরের লোম কিন্তু কিছুটা খাড়া হচ্ছে। এই হচ্ছে আমাদের গাছবাড়ি, যেটা এদের সিগনেচার বলতে পারেন। রাজবাড়ি নামেই কিন্তু বাওয়ালি ফার্ম হাউস বিখ্যাত। আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, একটু ভয়ও করছে। এই হচ্ছে সেই ট্রেনের ফেব্রুয়ারি শতাব্দী বলতে পারেন, তারই আদলে তৈরি। আমরা খেলাঘরের দিকে যাওয়ার চেষ্টা করছি। এই দেখুন খেলাঘর লেখা। এত ঠান্ডা পড়েছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, নাকটা জাম হয়ে গেছে। চেষ্টা করছি একটু খেলে গা হাতটা গরম করা। এখানে ক্যারাম বোর্ড আগেই বলেছি, আপনারা জানেন। সাইক্লিং এর ব্যবস্থা আছে, কিছুটা বডি ওয়ার্ম করা যেতে পারে। ওয়েট লিফটিং এর ব্যবস্থা আছে। ক্যারাম বোর্ডটা খুব একটা পরিষ্কার না, টেবিল টেনিসটা খুব একটা পরিষ্কার না। রাত্রি যাপন শেষ, পরের দিন সকালবেলা আমি বেরিয়ে এসেছি ব্যালকনি থেকে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। এই দেখুন আমার চোখে দেখা প্রাকৃতিক সৌন্দর্য। এখানে অ্যাকচুয়ালি এত সুন্দর পরিবেশ আমার
মাঝে মাঝে শব্দ চয়ন করা রীতিমতো কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, বর্ণনায় আনা খুবই মুশকিল, তাই মাঝে মাঝে আমি মৌনতা অবলম্বন করছি। আপনারা আমার ক্যামেরার মাধ্যমে দেখুন, হয়তো বর্ণনা ঠিকঠাক না হতে পারে, যতটা পারছি আপনাদের বলার চেষ্টা করছি, কারণ আমি রুদ্ধ, বাকরুদ্ধ, এক কথায় এটাই বলা যেতে পারে। আপনারা দেখুন, প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার যে কি আনন্দ, সেইটাই কিন্তু এখানে আমি অনুভব করছি। এর বেশি আর কিছু বলতে পারছি না। দেখুন চারদিকটা, নার্সারিটা খুবই সুন্দর, খুবই যত্নে নেওয়া হয়, লালিত পালিত করা হয়েছে এই পুরো গাছগুলোকে। দেখুন, এর নামগুলো আমি আপনাদের বলতে পারবো না, আপনারা দেখে নিন, নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু ভীষণ এক্সপেন্সিভ। কনসেপ্টটা খুবই সুন্দর। মাঝখানে একটা ছোট্ট লেন করে দুই ধারে এরা কিন্তু নার্সারির গাছগুলোকে সাজিয়ে রেখেছে। নার্সারির ব্যবস্থাটা এরা ডান দিকে আর বাঁ দিকেই রেখেছে, যাতে যারা আমাদের মতো যারা টুরিস্টরা যাচ্ছে তাদের দৃষ্টি আকর্ষণ করাতে পারে এইসব গাছের প্রতি, এবং তারা প্রলোভনে পড়ে এইসব গাছগুলো কিনতে বাধ্য হয়। সোজা কথা এই, মানে বলতে পারেন যে বিজনেস প্ল্যানটা খুব সুন্দরভাবে এরা করেছে। তা সত্ত্বেও কিন্তু প্রকৃতির মধ্যে যে মিশে যাওয়ার যে অভিজ্ঞতা, সেটা আপনাদের কাছে আমি সঠিকভাবে তুলে ধরতে পারছি না, কতটা পারলাম তাও হয়তো জানি না, কিন্তু সেটা আমি যা বারবারই বলছি, আমি রোমাঞ্চিত, আমি মুগ্ধ, আমি বাকরুদ্ধ, আমি বিভোর এই প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছি। দেখুন, দূর থেকে এদের এই লনটা বা আপনাদের রোডটার সামনে দেখুন একটা বুদ্ধ মূর্তি। এটা আপনার গেট থেকে ঢুকলেই যখন বাওয়ালিতে আসবেন, প্রথমে ডান দিকে দেখতে পাবেন। বাওয়ালি মানে বাওয়ালি ফার্ম হাউসের কথা বলছি আপনাদের। এখানে পোস্টারটা কি লেখা আছে আপনারা একটু দেখে নিন, আমি সময় করে প্রতিটা দেখতে পারিনি, লক্ষ্য করতে পারিনি। এখানটা একটা ছোট্ট কনফারেন্স রুম। এখন শীতকাল, হ্যাঁ দেখতে থাকুন আপনারা পরবর্তীকালীন দৃশ্য। সুন্দর গুল্ম, এটা হচ্ছে কফি হাউস, সামনেও সুন্দরভাবে সাজানো হয়েছে ছোট ছোট গাছকে টবের মধ্যে। মেরি ক্রিসমাস পার হয়েছে, নিউ ইয়ার্স আসছে, সান্তা ক্রুজ বসে আছে। সান্তাকে নিয়ে পাশেই গাছপালা। দেখুন, এদিকেও সুন্দর করে রাস্তাটাকে বাঁধানো হয়েছে টাইলস দিয়ে, বিভিন্ন ফুলের সমাহার। চলুন আমরা এগিয়ে যাই।
ভ্যারাইটি এখানে আমি দেখতে পাচ্ছি। চেনা অচেনা ফুলে ভর্তি চারদিকটা। দেখুন প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতি যেন নিজে কথা বলছে। এখানে আমার কথা বলা মানায় না, তাই আমি আবার চুপ থাকার চেষ্টা করছি। দেখুন সোজা রাস্তাটা গিয়ে ওদের মেন গেট, ওখান থেকে আপনারা মেন রাস্তায় উঠে যেতে পারবেন। চলুন আমরা এগিয়ে যাই। মিসেস দাঁড়িয়ে আছে। এখানে সবকিছু খুবই ভালো, কিন্তু দুটো জিনিস এখানে ড্রব্যাকস খুবই আছে মারাত্মক। সেটা হচ্ছে এখানকার চায়ের রেট, এক কাপ চা কিন্তু খুবই বেশি। তার রেট হচ্ছে 49 রুপিস প্লাস 5% জিএসটি। সেটা পরে বলছি। এটা আমাদের পরের দিনের লাঞ্চে এই মেনুটা আমরা সিলেক্ট করেছি। আমরা আলা কাটে আলাদাভাবে নিয়েছি। দেখুন আপনারা চিনতে পারছেন, বর্ণনা আমাকে আশা করি আলাদাভাবে করতে হবে না। মাছের ঝোল, কাতলা মাছ এবং অন্যান্য আনুষঙ্গিক আইটেমগুলো ছিল। তো যেটা বলছিলাম যে চায়ের রেটটা খুবই বেশি, এবং চাটাও কিন্তু এরা একটা ছোট কাপে দেয়, যেটা মোটামুটি 120 থেকে 150 ml। এটার দামটা কিন্তু বড্ড বেশি নিচ্ছে। এটা কিন্তু এদেরকে রিকোয়েস্ট করা উচিত, করছি কমাবার জন্য। এবং আলাকাটে যদি কোনো ব্রেকফাস্ট নেন তার রেটটাও খুবই বেশি, যেমন 4টে লুচি সঙ্গে আলুর দম, 1 কাপ চা, আর হচ্ছে আর কিছুই না। এটা একটা অপশান। অথবা 4 পিস ব্রেড উইথ বাটার, একটা কলা। এটার দাম কিন্তু এরা 140 টাকা, 140 না 150 টাকা নিচ্ছে প্লাস জিএসটি, which is very high compared to this area particularly. রুম রেন্টটা মোটামুটি ঠিক আছে। এই দুটো জায়গা কিন্তু এদের দেখা উচিত। যেমন আগে, আচ্ছা পরে বলছি, এটা কিন্তু এদের নার্সারি, অ্যাকচুয়াল নার্সারিটা, যেটা বলার চেষ্টা করছিলাম। আগে ওরা সার্ভিস চার্জেসও নিত 10% হিসাবে, সেটা কিন্তু প্রচুর ইউটিউবার বা অন্যান্য লেখালেখির জন্য এটা বন্ধ হয়েছে। দেখুন বাইরে এদের একটা ছোট্ট শপ আছে, যেখানে বিভিন্ন রকমের মহিলা পোশাক এবং গিফট আইটেম এখানে দেওয়া আছে। আমার মিসেসও একটা পোশাক এখানে চুজ করছে এবং সেটাও কিনবে। দেখুন এদের নামগুলো আমার জানা নেই, তাহলে ওই বর্ণনা আমি করতে পারবো না। দেখুন আমরা এদিকটা আসি। এদিকে দেখুন বনফায়ারের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন রকমের গ্রিল আইটেম এখানে, লাইভ গ্রিল আইটেম এখানে তৈরি করা হয়, যেটাকে বলা যেতে পারে। চলুন আমরা এগিয়ে যাই। এটা ব্যাটারি কার, সুন্দর দুটো ঘর এখানেও আছে। এখানে ছোট্ট একটা ডিসপেন্সারি টাইপের। বাওয়ালি ফার্ম হাউস। তো এখানকার রুম রেন্ট এবং অন্যান্য আনুষঙ্গিক যে চার্জেস সম্বন্ধে আমরা এবার বাওয়ালি ফার্মের যারা রিসেপশনিস্ট তাদের সঙ্গে কথা বলবো। তাদের কাছ থেকে আপনারা শুনে নেবেন এখানকার চার্জেসগুলো সম্বন্ধে। একটু পরে আপনাদের তাদের কাছে নিয়ে যাব। কি বলো, তোমার নাম কি বলো? নাম বলবে না? কি ছোট্ট খুদে
রাজেশ্বরী। ও বাবারে বাবা, এত বড় নাম। নামটা কত সুন্দর বলো। খুবই এনজয় করছে আমাদের সাথে। কি নাম আছে? প্রমিলা। প্রমিলা নাম আছে তোমার? দ্বিতীয় নাম প্রমিলা? হ্যাঁ, এবার আপনি ওদের মুখে শুনুন। আমাদের সেই রুমের স্টার্টিং প্রাইস আছে 4200 থেকে। এখানে আপনি 2 অকুপেন্সি থেকে 5 অকুপেন্সি পর্যন্ত রুম পেয়ে যাবেন। এবার 5 অকুপেন্সি রুমের প্রাইসগুলো আসবে আপনার 6900 করে, আর 3 অকুপেন্সি রুমের প্রাইস আসবে আপনার 5500 করে। ওকে, এবার আমাদের যদি আপনি নাইট স্টে করতে চান তাহলে আমাদের একটা প্যাকেজ আছে, সেটা 2 টিফিন লাইন পার হেড আসবে। এতে আপনি লাঞ্চ, ডিনার, নেক্সট ডে ব্রেকফাস্ট উইথ এর সাথে বোটিং, সুইমিং, ইনডোর আউটডোর গেম, কিডস জোন, প্লেগ্রাউন্ড, এগুলো সব কিছুই অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া আমাদের ডে আউটের প্যাকেজ আছে। ডে আউটে আপনি যদি ভেজ নেন তাহলে 749 পার হেড আসবে, যদি চিকেন নেন তাহলে 999, আর যদি মাটন নেন তাহলে 1199 পার হেড আসবে। এতে আপনি ওয়েলকাম ড্রিঙ্কস, স্ন্যাক্স, লাঞ্চ, ইভিনিং একটা হাইটি পেয়ে যাবেন। বাট এতে কোনো রুম আপনাকে দেওয়া হবে না, রুম চাইলে আপনি আলাদা করে নিতে পারেন, অসুবিধা নেই। ব্যাস এইটুকু। থ্যাংক ইউ সো মাচ। স্যার আমাদের হচ্ছে আপনি যদি মানে ডে আউট না নাইট স্টে করতে চাইছেন, নাইট স্টে তো নাইট স্টে হলে আমাদের একটা 2 টিপিল লাইনের প্যাকেজ আছে, আপনি ওটাও অ্যাভেল করতে পারেন। এতে আপনি ওয়েলকাম ড্রিঙ্কস পাবেন, লাঞ্চ পাবেন, ডিনার পাবেন, নেক্সট ডে ব্রেকফাস্ট পাবেন, উইথ রুম পাবেন। এছাড়া আদার্স যদি আপনি ডে আউট করতে চান তাহলে আপনি চিকেন নিলে আপনার 999 পার হেড আসছে, মাটন নিলে 1199 পার হেড আসছে। আপনি এই প্যাকেজের মধ্যেই লাঞ্চ, ওয়েলকাম ড্রিঙ্কস, স্ন্যাক্স, লাঞ্চ, ইভিনিং হাইটি পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। দুদিনের আমাদের এই বাওয়ালি ফার্ম হাউস থেকে সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমরা এগিয়ে চলেছি, ফিরে চলেছি আমাদের ভাটানগরের বাড়িতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ফিরে আসছি খুব শীঘ্রই আমার কোনো নতুন ব্লগে। ততদিনের জন্য ধন্যবাদ, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।